আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা, আজকে বাচ্চার বয়স রানিং 12 দিন। আমাদের ভুলের কারণে পাখিটি মারা গিয়েছে। আমাদের 9 দিন বয়স থেকে আমরা থাইবিন খাওয়াই, থাইবিন ওষুধটা খাওয়াই আমরা, যেটা প্যারালাইসিসের কারণে খাওয়াই। 9 দিন বয়স থেকে আমরা খাওয়াই, 12 দিন 13 দিন পর্যন্ত খাওয়াই। আমাদের কাজের চাপেতে মনে ছিল না আমাদের থাইবিন ওষুধটা খাওয়াইতে হবে। আমাদের ভুলের কারণে পাখিটির মাথা তাল হয়েছে, দেখতে পাচ্ছেন। পাখিটি এখনও লড়তেছে, চোখ লড়াইতেছে, দেখতে পাচ্ছেন। ঘাটটা ভেঙে গেছে প্যারালাইসিসের কারণে। এটা আমাদের ভুলের কারণে পাখিটির জীবন দিতে হলো। আমাদের মোটো একটু মনে ছিল না যে 9 দিন বয়স থেকে আমরা থাইবিন খাওয়াই। আমরা আগেও পালছিলাম, 9 দিন বয়স থেকে আমরা থাইবিন খাওয়াইছি, পাখি সুস্থ থাকে। এখন আমরা আজকে 12 দিন বয়সে, যখন 10 দিন বয়স হয়েছে সেখান থেকে মারা শুরু হয়েছে। আমরা আগেও 2-3টা ফেলাই দিয়েছি, থাইবিন ওষুধ খাওয়াই দিয়েছি। বর্তমান সব মাসালা দিলে এখন সব মোটামুটি সুস্থ আছে। এখন সকালে আসি, দেখি ওষুধ দেবো, দেখি পাখি 2টা মারা গিয়েছে আর 2টা মাথা টালে আছে। এটা মাত্র আমাদের ভুলের কারণে হয়েছে। আর যারা আপনারা পাখি পালবেন, জিরো পাখি, হিসেব করে থাইবিন ওষুধ খাবেন 9 দিন বয়স থেকে, তাহলে আপনাদের এটার দেখতে হবে না যে পাখিটা মারা যায় 10 দিন বয়স থাকতে। 9 দিন বয়সে খাওয়া শুরু করবেন, 10 দিন বয়স যেমন পরে সেখন থেকে পাখিটা মারা যায়, মাথার টাল হইয়া অটোমেটিক মারা যায়। আমাদের মতো ভুল আপনারা করবেন না। কেন? আমাদের কাজের চাপের কারণে আজ পাখিটির জীবন দিতে হলো। যদি আমরা আগের থেকে খাওয়াইতাম তাহলে আর এই ক্ষতিটা আমাদের হইতো না। এর আগেও আমরা 5-6টা ফেলাইছি, এখন না 4টে আছে, দেখতে পাচ্ছেন। খালি 2টা লোড আছে, মাথা টালে কারণে সোজা হইতে পারে না। আর পাখিটি আমার সুস্থ ছিল। আর এই 2টা ভোর 5টা রাইতে মারা গেছে, আর এই সকালবেলা এখন আমাদের টাল হয়ে গেছে আধা ঘন্টা আগে। আর এখন এই 2টা মারা যাবে ঘন্টা এক পরে, কেন এখন মাথা টাল হয়ে গেছে, এখন কিছু খাইতে পারে না, দাঁড়াইতে পারে না। আর আমাদের মতো ভুল আপনারা করবেন না কখনো। আপনারা যারা পালবেন জিরোর থেকে সব কিছু হিসেব করে খাওয়াবেন। আমরা থাইবিন ওষুধটা খাওয়াই নেই, আমাদের মনে ছিল না কাজের চাপের কারণে। এখানে আমাদের পাখিটি আমাদের কারণে মারা গেছে। দেখতে পাচ্ছেন আমাদের আরও পাখি আছে, যেটি পাখি মারা গেছে, এটি পাখি সেটি। আপনারা দোয়া করবেন। আমাদের পাখিগুলা ওষুধ খাইতেছি, এখন বর্তমান সুস্থ আছে। এখানে পাখি আছে 220 পিস। আপনারা দোয়া করবেন পাখিলে যে আমাদের আর দুটি ক্ষয়ক্ষতি না হয়। আমরা থাইবিন ওষুধ খাওয়াইতেছি, যদিও কোনো মাঝে মাঝে ঝিম আসছে। আমরা ওষুধ খাওয়াইছি 3 দিন ধরে, পাখি বর্তমান হালকা সুস্থ আছে। আর 2 দিন ওষুধ খাইলে ইনশাল্লাহ আশা করব আর পাখি মারা যাবে না। কেন আমরা আগের থেকে ওষুধ খাওয়াইতেছি। যখন আমাদের একটা পাখি মারা গেছে সেখান থেকে আমরা ওষুধ খাওয়াই। দেখতে পাচ্ছেন পাখিরা খাওয়ান দিয়েছিলাম, পেপারের পর খাওয়ান দিয়েছিলাম, পেপারের পর খাওয়ান দিয়েছিলাম, এলে সব খাইয়ে দিয়েছে। আমাদের আরও পাখি আছে, দেখতে পাচ্ছেন। আমাদের পাখি আলাদা আলাদা করা আছে, এটির থেকে একটা মরে নাই। আমরা আশা করি এটির থেকে আমাদের কোনো ক্ষতি হবে না। এদিকে সুস্থ পাখি, এটা এর থেকে আমাদের একটা পাখি মরে নাই। ওখানে 200 পিস পাখি ছিল, সেখান থেকে মারা গিয়েছে। আর আমাদের এখান থেকে পাখি এক কিছু মরে নাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পাখি সুস্থ থাকে। আর এই চ্যানেলের ভিডিও যারা দেখবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যাদের বাচ্চা লাগবে, জিরো বাচ্চা লাগবে, চিচিঙ্গা পাখি লাগবে, তারা শুধু নাম্বারে ফোন দেবেন, আগে অর্ডার দেবেন, আমরা দেওয়ার চেষ্টা করব।